নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন এবং আমিও খুব ভালো রয়েছি। আজকে চলে এসেছি মেঘালয়ের অন্তিম দিনের ভিডিও নিয়ে। আর মামনি আছে, মামনি আর টাটা বাই 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 বাই। আমরা আমাদের গেস্ট হাউসকে টাটা বাই বাই বলে রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। তো আজকে আমাদের প্রথম গন্তব্য ছিল এলিফ্যান্ট ওয়াটারফলস। এই ওয়াটারফলসের প্রবেশ মূল্য ছিল জন প্রতি 100 টাকা করে। এর প্রবেশদ্বারের কাছে বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে, যেমন দেখুন এখানে বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে, যেগুলো দেখলে সবগুলোই যেন মনে হচ্ছে কিনে নিই। এছাড়াও শোপিস, ফ্রিজ ম্যাগনেট, বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। তো এই সমস্ত দোকান পাশার দেখে আমরা চলে আসি এলিফ্যান্ট ওয়াটারফলসের দিকে। ঘুরতে এসেছি, ছবি তুলব না তা তো হতে পারে না, তাই আমরা সকলে একে একে ছবি তুলে নিয়েছিলাম। ছবির পর্ব শেষ হতে না হতেই আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। এবারে আমাদের ভ্রমণের ভালো দিক ছিল যে আমরা মেঘালয় ঘুরতে এসে খুব বেশি বৃষ্টির সম্মুখীন হইনি। শুধুমাত্র এই অন্তিম দিন অর্থাৎ পঞ্চম দিনেই সব জায়গায় আমরা বৃষ্টি পেয়েছিলাম, আর অন্যান্য দিন খুব বেশি বৃষ্টির সম্মুখীন হতে হয়নি, থাকলেও সেটা অল্প ছিটেফোঁটা ছিল, ফলে আমাদের ঘুরে বেড়াতে খুব একটা কিন্তু অসুবিধা হয়নি। এরপরে আমরা চলে আসি আমাদের দ্বিতীয় গন্তব্য এয়ারফোর্স মিউজিয়ামের দিকে। এই মিউজিয়ামে প্রবেশ করতে গেলে সকলের একটি করে আইডেন্টি কার্ড অবশ্যই জরুরি ছিল, অর্থাৎ একটি আইডেন্টি প্রুফ দেখিয়ে তারপরেই এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। যেহেতু এটি এয়ারফোর্স মিউজিয়াম, কিন্তু এখানে এয়ারফোর্সের জিনিস ছাড়াও বিভিন্ন রাজ্যের জিনিসও এখানে শোপিস হিসেবে দেখানো হয়েছে বা এখানকার সংস্কৃতিগুলো দেখানো হয়েছিল। এবং এই মিউজিয়ামের ভেতরেই কিছু জিনিসপত্রেরও দোকান ছিল, যেখান থেকে আমিও কিছু জিনিস কিনে নিয়েছিলাম। এরপর আমরা চলে আসি শিলংয়ের সেই বিখ্যাত পুলিশ বাজারে, যেটা অনেকটা কলকাতার বড় বাজারের মতো। নমস্কার, আমি দীপক সরকার শিলং থেকে বলছি। অ্যাকচুয়ালি আমার গাড়ি আছে, আমি ট্যুর প্ল্যান করি এবং নিজে ড্রাইভ করি। আপনারা যদি মেঘালয় আসেন তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর দেখেন, মেঘালয় এমন এক জায়গা, আপনি শীতকালেও আসতে পারবেন, বর্ষাকালেও আসতে পারবেন, মানে যে কোনো টাইমে, হয় ডিসেম্বর হোক, মানে সামার, উইন্টার, মনসুন, যে কোনো টাইমে আসতে পারেন। আপনার যেরকম ছুটি পাবেন সেরকম আসবেন। আর মিনিমাম আপনার মেঘালয় আসলে 6 নাইট 7 ডেজ যদি ভালো মতো ঘুরতে চান, ওয়াটারফলসে এনজয় করতে চান, কেভস, লিভিং রুট ব্রিজ, অনেক কিছু আছে। ইনি হচ্ছে আমাদের ড্রাইভার দাদা কাম গাইড দাদা, যার নাম দীপক সরকার, এবং এনার নাম্বার আমি প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশন বক্সেই দিয়ে দিয়েছি। এমনিতেই আমাদের অনেকেরই মন খারাপ, যেহেতু আজকে আমাদের এখানে অন্তিম দিন, তার মধ্যে যাওয়ার পথে এরকম একটা ট্যুরিস্ট গাড়ির অ্যাক্সিডেন্ট দেখে তো আরোই হতাশা হয়েছিলাম। এরপরে আমরা চলে আসি লাঞ্চ করতে। পেট পুজো শেষ হয়ে গেলে আমাদের ড্রাইভার দাদা আমাদের আবার কামাখ্যা স্টেশনে নামিয়ে দিয়ে যান। আমাদের ড্রাইভার দাদাকে টাটা বাই বাই বলে আমরা স্টেশনে অপেক্ষা করতে থাকি। সেদিন দুর্ভাগ্যবশত আমাদের ট্রেনটি 6:30টার পরিবর্তে রাত 11:30টায় ছিল, যার ফলে আমরা অনেকক্ষণই সময় এই স্টেশনে অতিবাহিত করেছিলাম। এতক্ষণ সময় তো যেহেতু রয়েছি, তাই একটু স্টেশনটাকে ঘুরেই দেখা যাক বলে স্টেশন ঘুরছিলাম। তারপরে তো ট্রেনে অঢেল সময় পাওয়া যাচ্ছিল, যেখানে আমরা আমাদের উনো খেলা, মজা, হাসি ঠাট্টা করে বাড়ি ফিরেছিলাম। এবং আমাদের ফেরার গন্তব্য ছিল মালদা স্টেশন পর্যন্ত, এবং সেখান থেকে আমরা বাসে করে আবার ফারাক্কা ব্যারেজ দেখতে দেখতে বহরমপুর বাস স্ট্যান্ডে পৌঁছে যাই, এবং তারপরেই সকলে যে যার বাড়ি চলে আসি। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।